পশ্চিম মেদিনীপুরে খোঁজ নেই ৫,০০০ ভোটারের। খড়গপুরে এসআইআর ফর্ম দেওয়া গেল না ৮০০-র বেশি ভোটারকে। ভোটারদের হদিশ পেতে একাধিক নোটিশ বিএলওদের। ভুয়ো ভোটার ইস্যুতে তুঙ্গে তরজা। ভুয়ো ভোটারের অভিযোগ, পশ্চিম মেদিনীপুরে খোঁজ নেই ৫,০০০ ভোটারের। খড়গপুরে এসআইআর ফর্ম দেওয়া গেল না ৮০০-র বেশি ভোটারকে। ভোটারদের হদিশ পেতে একাধিক নোটিশ বিএলওদের। ভুয়ো ভোটার ইস্যুতে তুঙ্গে তরজা। ভুয়ো ভোটারের অভিযোগ খারিজ জেলা শাসকের। কিছু বুথে আমাদের কোথাও 19টা কোথাও 20টা এরকম করেই মানুষকে ট্রেস করা যায়নি। ট্রেস করা বলবো না, এরা হয়তো এখানে আছেন এবং অলরেডি যোগাযোগ করেছেন তারা, এবং তারা এখানকার বৈধ ভোটার, দীর্ঘদিন ভোট দিচ্ছে এবং ভোট দিয়ে এখান থেকে বিজেপি লিড পেয়েছে। তাহলে কাদের ভোটে বিজেপি লিড পেলো? লাস্ট ইলেকশন 2024-এ তারা 300-350 ভোটে লিড পেয়েছে। তাহলে সেটা তো তাহলে অবৈধ ভোট থেকেই পেয়েছে। বৈধ ভোট তো তাহলে তৃণমূলের হওয়া উচিত, অবৈধ ভোট তাহলে তাদের হওয়া উচিত। এই কথাগুলো যারা বলছেন তারা ময়দানে নেই, তারা মানুষের জন্য কাজ করেন না। তারা এগুলো বলে একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন সারা বাংলা জুড়ে। চেষ্টা করছেন, আমি 100% বলতে পারি দিদি গতবারের চেয়ে বেশি ভোট নিয়ে জিতে আসে। ৫,০০০ সংখ্যা এটা যথেষ্ট নয়, কারণ এখানে ভুয়ো ভোটার, ফেক ভোটার, বিভিন্ন ভোটারদের যাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, তারা তো অবশ্যই তৃণমূল এগুলোকে কাজে লাগিয়ে বেআইনিভাবে বুথগুলোকে জিততেন। কিন্তু এখন আমি বলছি এই সংখ্যাটা অনেক বাড়বে, কারণ যারা তৃণমূল পার্টি অফিসের রাতের অন্ধকারে গিয়ে ফর্ম নিয়েছেন, অনেক এই সংখ্যা বাড়বে। তাই তৃণমূলের চক্রান্ত শেষ হবে। ফের শুট আউট। সাপুইপাড়ায় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে পরপর গুলি। রাতে বাইকে ফেরার সময় হামলা। দেবব্রত ওরফে বাবু মণ্ডলকে 2 রাউন্ড গুলি। গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধানের বাইকে থাকা সঙ্গীও জখম অবস্থায় হাসপাতালে ভর্তি দুজনেই। রাতেই নেতাকে এসএসকেএমে স্থানান্তর। আমাদের একটা বিয়ে বাড়ির রিসেপশন ছিল, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে বেরোচ্ছিলাম। সেই সময় আমাদের প্রধান সাহেব বললেন যে ঠিক আছে গাড়িটা বার কর। মোটা শিবতলা বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমার গাড়িটা পার্কিং করা ছিল। বেরিয়ে এসে ততক্ষণে দাদাকে গুলি করে দিয়েছি। বাঁ হাতে দেখে পুরো রক্ত, সাদা জামা পড়েছিল, পুরো রক্ত লেগে রয়েছে। তাতে করে হসপিটালে নিয়েছে। ততক্ষণে টোটো উঠে আমরা হসপিটালের দিকে চলে এসেছি। দুজনে গুলি লেগেছে। ও ওখানেই ছিল, ওখানে হেঁটেই এসেছিল। এলো পাতারে গুলি চালাইছে একজন ছিল। এবার তার সঙ্গে কেউ ছিল কিনা সেটা আমরা ঠিক বলতে পারছি। আমাদের সঙ্গে যে 6-7 জন ছিল, 6-7 জনের মধ্যে আমরা 2 জন গাড়ি আনতে গেছিলাম। বাকি সব শোনা যাচ্ছে বাসু বলে কেউ আছে, সে আমি চিনি না, বাসু বলে শুনছি যে হেঁটেছিল, এলোপাতারি গুলি চালাচ্ছিল। কি বাইকে করে এসেছিল না কি সেটা ঠিক বলতে পারছি। দাদা অসিদ্ধার বাইকে ছিল, একই বাইকে 2 জন ছিল। পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে পরপর গুলি। কিন্তু গুলি চালানোর কারণ কি? কে বা কারা গুলি চালালো? এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক অনুমান যে সুমন চৌধুরী, যিনি একজন দাগী আসামি, সেই সুমন চৌধুরী। কিন্তু কে সুমন চৌধুরী? সান্নিক সরাসরি সুমন চৌধুরী কে, সান্নিক কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? কি কারণে গুলি? দেখো, প্রাথমিকভাবে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন কিংবা যারা এই ঘটনার পরে রাস্তায় ছিলেন, তাদের সঙ্গে কথা বলে পুলিশ যে নাম জানতে পেরেছে, সুমন চৌধুরী ওরফে বাসু চৌধুরী, তার বিরুদ্ধেই কিন্তু আপাতত পুলিশের এখনো পর্যন্ত অনুমান যে সেই এই ঘটনা ঘটিয়েছে। গতকাল যে সময় এই বাবু মণ্ডল তিনি যখন বেরোন এই অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে তিনি এই রাস্তা ধরে যখন আসছিলেন, ঠিক সেই সময় এই রাস্তার মোড়ে সেখানে ঘাপটি মেরেছিল সেই বাসু চৌধুরী ওরফে সুমন চৌধুরী, তেমনটাই পুলিশ এখনো পর্যন্ত জানতে পেরেছে। এবং তারপরেই সেখান থেকে তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে সে গুলি চালায় বলে পুলিশ এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে নেমে সামনে এসেছে পুলিশের সামনে সেই তথ্য। কিন্তু এর ব্যাকগ্রাউন্ড জানতে গিয়ে পুলিশ যেটা জানতে পেরেছে, এর আগেও খুনের চেষ্টা এবং বিভিন্ন সময় তোলাবাজি, এই ধরনের বিভিন্ন অভিযোগ এই সুমন চৌধুরীর বিরুদ্ধে ছিল এবং সেই কারণে সে জেলও খেটেছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কিছুদিন আগেই জেল থেকে জামিনে ছাড়া পেয়ে সে বাইরে বেরিয়েছিল এবং তার মধ্যেই সেই এই ঘটনা ঘটিয়েছে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে দাবি। তবে এখন সে কোথায় রয়েছে কিংবা গতকাল ঘটনা ঘটানোর পর কিভাবে সে ঘটনাস্থল থেকে এতটা রাস্তা বেলুড় স্টেশন পর্যন্ত ততদূর অব্দি পালালো, সেই সমস্ত বিষয় কিন্তু এখন তদন্ত করে দেখছে স্থানীয় নিশ্চিন্ত থানার পুলিশ। এবং তারা আপাতত এই মূল অভিযুক্ত বাসু চৌধুরী ওরফে সুমন চৌধুরীকে তারা বর্তমানে খুঁজছে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত। বেশ সান্নিক, একটা ঘটনা ঘটেছে সাপুইপাড়ার গ্রাম প্রধান, ওনার উপরে একটা গুলি চলেছে।
এখন উনি হসপিটালাইজ হয়েছেন, ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে। এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে আমরা দুজনের লেগেছে, একজনের এখানে নিচে লোয়ার অ্যাবডোমিনের দিকে লেগেছে, আর একটা কাঁধে গুলি লেগেছে, আর একটা লোকের হাতে লেগেছে। দেবব্রত মণ্ডল ওরফে বাবুর অবস্থা আশঙ্কাজনক। এসএসকেএম এর ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। পঞ্চায়েত প্রধানের শরীরে 2টি গুলি, বা কনুয়ের নিচে ও কোমরের বাদিকে গুলি। এসএসকেএম এ চিকিৎসাধীন ট্রমা কেয়ারে পঞ্চায়েত প্রধানের অপারেশন। আমরা একসঙ্গেই ছিলাম, বিয়ে বাড়িতে আমরা অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলাম, সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোচ্ছিলাম। দাদা একটু এগিয়ে যায় গাড়িতে, আমরাও তার পেছনেই ছিলাম। হঠাৎ করে দুষ্কৃতী এসে এরকম একটা হামলা। কতজন ছিলেন? আমরা প্রায় 7-8 জন ছিলাম। আরেকজন ছিলেন যিনি বাইক চালাচ্ছিলেন, উনি, আর দাদা পেছনেই ছিলেন। রাউন্ডটা 5-6 রাউন্ড হবে। কারো কি হাত দেখছেন? প্রশাসনের মতন কাজ করছে, তারা দেখুক কারা আছে এর পিছনে। হামলা গুলির পর সকালেও থমথমে সাপুইপাড়া। বারবার দুষ্কৃতী দৌড়াতে আতঙ্কে স্থানীয়রা। রাতেই হাসপাতালে হাওড়ার পুলিশ কমিশনার, বিধায়ক। রাত দুপুরে আমরা বাড়ি ফিরি, আমাদের মা বোনরা, আমাদের বউ স্বামী স্ত্রী সব যাতায়াত করে, আমাদের ছেলে ফেলে আছে। ওপেন রাস্তার মধ্যে গুলি চললে কিন্তু এটা খুবই নচ্চরজনক ব্যাপার। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অবশ্যই তো হবেই একটা আতঙ্ক। এটা কিন্তু লোক হিসেবে খারাপ না, বিজনেস বলতে ওনার একটা লজ আছে, একটা বিল্ডার্স মতো একটা করেছে। তার ব্যক্তিগত ব্যাপার কিনা এটা মনে হচ্ছে হবে, হতে পারে, কিন্তু কোনো রাজনৈতিক ব্যাপার নেই এখানে। এর আগেও 2বার হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। লেভেল ক্রসিং এ হয়েছে, ওই দিকে কোথাও হয়েছে। আমরা খেটে খাই, আমরা এত কিছু খোঁজ খবর আমরা রাখি না। কে রাজনীতি করছে, কে পার্টিগত ব্যাপার করছে, কে কি করছে, একের পর এক হয়ে যাচ্ছে, হবে না আতঙ্কিত। বেলঘড়িয়ার দিকে নজর রাখি। বেলঘড়িয়ায় ছাত্র বনাম স্থানীয়দের মারপিট। বেসরকারি কলেজে ছাত্রদের সঙ্গে সংঘর্ষ। সিসি ক্যামেরায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ছবি। নীলগঞ্জ রোডে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের সঙ্গে স্থানীয়দের মারপিট, সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি। বেসরকারি কলেজে ছাত্রদের সঙ্গে সংঘর্ষের মুহূর্তের ছবি সিসি ক্যামেরা বন্দি দেখাচ্ছি আপনাদের। নীলগঞ্জ রোডের ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে সেখানকার ছাত্রদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা, মারপিট। নীলগঞ্জ রোডের বেসরকারি কলেজের অনুষ্ঠান, সেই সময় গলিতে মদ্যপান কয়েকজন পড়ুয়ার। বাইকের ধাক্কা লাগায় স্থানীয় যুবকের উপর হামলা। রাস্তায় ফেলে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। হাসপাতালে ভর্তি জখম যুবক। কলেজ পড়ুয়াদের উপর পাল্টা হামলা স্থানীয় যুবকদের। স্থানীয়দের পাল্টা মারে জখম 3 কলেজ পড়ুয়াও। একটা স্টুডেন্টদের মধ্যে ভুল বুঝাবুঝি, এখানে একটা প্রোগ্রাম ছিল, কিছু উশৃঙ্খল স্টুডেন্ট এদের উপরে প্রচন্ড মারধর করে এবং ছেলেটা এখন ভমিটিং করছে। ম্যানেজমেন্টকে আজকে বলে এসেছি, আপনারা এখানে ইমিডিয়েট যতগুলো পারেন ক্যামেরা লাগান, আপনারা এই জিনিসটা বন্ধ করুন। কারা কারা কোন স্টুডেন্টরা দায়ী, আপনারা একদম কড়াকড়ি ভাবে স্টেপ নিন। এখন 2 জন আক্রান্ত হয়েছে, আরো অনেক বেশি হতে পারতো।